গুড মর্নিং সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ সকাল সকাল বারান্দায় এসেই আমার মনটা খুব ভালো হয়ে গেল। দেখুন কি সুন্দর একটা লিলি ফুল ফুটেছে, এত মনটা ভালো লাগছে। খুব মিষ্টি দেখতে হয়েছে, হালকা বেবি পিঙ্ক কালার। আর খুঁজছি এই গাছটা থেকে বেরিয়েছে এই ফুলটা, আর খুঁজছি যে আরও কোনো কলি টলি আমি দেখতে পাই কি না। দেখছি না, আর তো কলি দেখা যাচ্ছে না। আর সবথেকে মন খারাপের বিষয় আমার এই পিস লিলি গাছটায়, মানে আমি তো খুব এক্সপেক্ট করেছিলাম ফুলগুলো পুরো ফুটবে, আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো, কিন্তু এত গরমের কারণে এইগুলো তো জ্বলে গেছে। এই কুড়ির সাইডের এই পালি মানে পেটেলসগুলো জ্বলে গেছে, সেই জন্য হয়তো ফুলগুলো সেভাবে ফুটছে না, ফুটবেও না হয়তো, জানি না। এটা তো অনেক দিন হয়ে গেল এইভাবেই রয়ে গেছে দাঁড়িয়ে। আর একটা ছোট্ট সাদা কুড়ি এসেছে এই নিচটাতে, এটা দেখেও মনটা আজকে আমার ভারী ভালো হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে। আর মেয়ের যেহেতু এখন স্কুল ছুটি, সেই কারণে সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, মেয়ে তো শুয়ে আছে, ঘুমাচ্ছে। আমি তো রোজ সকালবেলা উঠেই একবার আগে ঘুম থেকে উঠেই বারান্দায় চলে আসি। আর চলে আসার পর আমারও একটু উঠতে এখন দেরি হচ্ছে, মেয়ের সাথে আমি একটু শুয়ে থাকি, কেননা মেয়ে যখন স্কুল থাকে তো অনেক সকালে উঠতে হয়। আর এই অপরাজিতা গাছটাতেও বহুদিন কোনো কুড়ি আসেনি, জানি না আসবে কি না। যাই হোক, এবার যাব রান্নাঘরে, এক এক করে কাজগুলো করে নেব। ওর বাবার আবার অফিস আছে। দেখুন এটা পড়ে গেছে গাছের উপরে, হয়ে গেছে কিনা কে জানে, না ঠিক আছে। এই যে আর জবা ফুল গাছগুলোও সেই অবস্থা, কুড়ি আসছে সব পড়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এই দেখুন, হাত দিলাম আর একটা কুড়ি শুকিয়ে গাছের সাথেই আটকে আছে। কি হবে, কিছু করার নেই, যখন হওয়ার ফুল তখনই হবে। এখন 7টা বাজে, কিন্তু কি রোদের তেজ দেখুন বাইরে। কালকে দুপুরবেলাতে হঠাৎ করে মেঘ করে কালো করে এলো আকাশ, আমি ভাবলাম প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, শুধু একটু ধুলো ঝড় মতো হলো, প্রচণ্ড জোরে ঝড় হলো, ঝড় হয়ে বন্ধ, তারপর আর বৃষ্টির কোনো মানে বৃষ্টিতে এক ফোঁটাও হলো না, ছিটে ফোঁটাও। ঠিক আছে, আর কিছু করার নেই, মানে গরমটা ওই জন্য বেশ লাগছে। একটু বৃষ্টি হলে কি একটু ওয়েদারটা ঠান্ডা হয়, আর কিছু করার নেই, যখন হওয়ার বৃষ্টি তখন বৃষ্টির মতোই হবে। চা এসে গেছে, চা হাজির হয়ে গেছে। আর আগের দিন তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি, আগের দিন যে আমরা সেনকো গোল্ডে গিয়েছিলাম, ওখান থেকে মাদার্স ডে সেলিব্রেশনের জন্য ওরা এই সার্টিফিকেটটা আমাকে দিয়েছিল। যাই হোক, ওরা ওদের মতো করে সেলিব্রেট করলো। এটা রয়েছে। আর একটা জিনিসও তোমাদের সাথে আমি শেয়ার করিনি, মেয়ের স্কুলের ম্যাগাজিনে এবার মেয়ের একটা ছবি বেরিয়েছে, সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। ম্যাগাজিনটা ভারী সুন্দর, পুরোটা তো আপনাদের সঙ্গে ওইভাবে পড়ে শেয়ার করতে পারবো না। এই যে একটা ইংলিশ ফেস্ট হয়েছিল ওদের স্কুলে, সেখানে একটা ড্রামা হয়েছিল, সেই ড্রামাতে আমার মেয়ে পার্টিসিপেট করেছিল, তারই একটা পিকচার। এই যেটা আমার মেয়ে ইয়েলো অ্যান্ড রেড কম্বিনেশনের ড্রেস পরেছে, ভারতনাট্যমের ড্রেস পরে ডান্স করছে, এটাই আমার মেয়ে। আমরাও গিয়েছিলাম প্রোগ্রামটাতে, খুব ভালো হয়েছিল প্রোগ্রামটা, আমাদেরও ইনভাইট করেছিল, তাই ভাবলাম এই ছোট্ট আনন্দের মুহূর্তটা আপনাদের সঙ্গে একটু আমি শেয়ার করি। আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ভাবলাম মেয়ের ব্রেকফাস্টটাও রেডি করে দিই। ও তো স্মুদিটাই খেতে পছন্দ করে সকালবেলায়,
সেই জন্য স্মুদি বানিয়ে দিলাম আজকেও। আর এটা ঠান্ডা দুধ দিয়ে করি তো, গরমের সময় খেতেও খুব ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ আরাম লাগে খেতে। আর এই খাওয়াটা নিয়ে বিশেষ ঝামেলাও করে না, একেবারে দিয়ে দাও, অনেকক্ষণ পেটে ভর্তিও থাকবে, এতেও বিশেষ ঝামেলা নেই, একটা অল্প সময় পুষ্টিকর খাবার। তাই বানিয়ে ফেললাম, এবার ওকে গিয়ে দিয়ে আসি। এবার গিয়ে দিয়ে আসি মেয়েকে স্মুদিটা। টেবিলে রাখি, ও এসে নিয়ে নেবে। রাকেশও অফিসে বেরিয়ে গেছে, আর আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে রেখেছিলাম, সমস্ত জামা কাপড়গুলো ওয়াশ করা হয়ে গেছে, সেইগুলোকে সমস্ত মেলে দিলাম। দুটো বারান্দা মিলিয়েই মেলতে হলো, কেননা অনেকটা জামা কাপড় ভরে গেছে। আর এইদিকে আমার মেয়ে এখন পড়ছে, এখানে দেখছে বাইজুস থেকে পড়াশুনো করছে, মানে বাইজুস চলছে আর ও পড়াশোনা করছে। চার্জ নেই বোধহয় বাইজুসে, ওই কারণে। আর এইদিকে কিছুটা জামা কাপড় মেলেছি, এইভাবে দুই বারান্দা মিলিয়ে জামা কাপড় মেললাম। আর আপনাদের একটা জিনিস দেখাই, আমার যে শুকনো লঙ্কাগুলো হয়ে গিয়েছিল না, গাছের মধ্যে শুকিয়ে গেছিলো, যে লঙ্কাগুলো শুকিয়েছিলাম আমি আর কি গাছ তৈরি করব বলে, তার থেকে দুটো লঙ্কা নিয়ে এই দানাগুলো ছড়িয়েছিলাম, তার থেকে সমস্ত ছোট ছোট লঙ্কা গাছ বেরিয়েছে। কি ভালো লাগছে না দেখতে? জানি না কতগুলো বড় হবে, কতগুলো গাছের আকার ধারণ করবে, কিন্তু অনেকগুলো ছোট ছোট চারা বেরিয়েছে লঙ্কা গাছের, দেখে মনটা ভালো হয়ে গেল। আজকের ব্রেকফাস্টে আছে রুটি আর ছোলার ডাল, আর স্যালাডও আছে। স্যালাডটাকে এখনও আমি নিইনি, আগে এটা খেয়ে নিই, তারপর স্যালাডটাকে লাস্টে বসে বসে খাবো। আজকে লাঞ্চের মেনুতে ওটস আছে, কেননা মঙ্গলবার করে আমরা ওটসই খাই। রাকেশকে সকালে করে দিয়েছিলাম, আর দুপুরে আমাদের এখানে দুজনের ওটস সেদ্ধ। মেয়ের কালকে বিট ভাজা একটু ছিল, কাল বিট ভাজা যেটা করেছিলাম সেটা একটু ছিল, সেটাই মেয়ের জন্য আছে। আর এখানে লাউয়ের তরকারি করেছি, আর এখানে আছে সয়াবিনের তরকারি। আজ সকালবেলা আপনাদের সঙ্গে আমি মেনুটা শেয়ার করা হয়নি। আজকে সয়াবিন আলু দিয়ে নিরামিষ তরকারি করেছি, আর লাউয়ের তরকারি করেছিলাম। আজকে আমাদের লাঞ্চের এটাই হলো মেনু। এই মাসি কাজ করে চলে গেল, আর সমস্ত জামা কাপড়গুলো আমি তুলে এখন নিয়ে আসলাম ঘরে। এখন বিকেলবেলা এই 5-5:30 বাজে। এবার 6টা থেকে আবার আজকে মেয়ের অনলাইনে ডান্সের ক্লাসও আছে, ওকে গিয়ে ডাকি তুলি। সন্ধ্যের সময় আমার মেয়ের একটু বেশি খিদে পেয়ে যায়, নিজে কিছু হাতে বানাবে স্ন্যাক্স, সেই আশায় বসে থাকে। ডান্স কমপ্লিট করার পরে ওর মনে হয়েছে আজকে হোয়াইট সস পাস্তা বানাবে, কিন্তু বেজায় মন খারাপ, ঘরে পাস্তা নেই, সেজন্য কি আর করে, বলল মা আমি হোয়াইট সস ম্যাগি বানাবো, মানে চাউমিনের নুডলস দিয়ে। আইছি সেটা কি খেতে ভালো হবে? বলছে দেখি না করে কেমন হয়। আমি ঠিক আছে করো। এখন অনেক রাত হয়ে গেছে, মাসি রান্না টান্না করে চলে গেছে। আজ একটা কাণ্ড হয়েছে জানেন না, মাসির সঙ্গে আমি গেছিলাম ফোনে ভিডিওটা করার জন্য, মাসি কি রান্না করছে আপনাদের দেখানোর জন্য। মাসি বলছে যে এসেছো যখন রান্নাঘরে, আমাকে তাহলে এই উপরে কড়াইটা আছে একটু পেরে দেবে। একটা কড়াই মাসি চাইছিল, মানে যেটা আমার থাকে তোলা থাকে, সেই কড়াই না পারতে গিয়ে মানে আনব্যালেন্সড ওয়েতে ছিল হয়তো আমার ভাতের হাঁড়িটা, ডেচকিটা, মানে মাসিকে কড়াই পেরে দিয়েছি, কড়াই পেরে দিয়ে আমি জাস্ট টার্ন হচ্ছি, হঠাৎ করে এসে আমার মাথায় এখানে পড়লো ধমাস করে উপরের ওই উঁচুর থেকে। মানে তখন নিমেষের মধ্যে না আমার মাথায় যেন, আমি যেন মনে হচ্ছে চোখে তারা দেখছি, এমন অবস্থা, মানে চোখ মুখ অন্ধকার করে এসছে। তাড়াতাড়ি সোজা এই বাথরুমে আসলাম, এসে আবার মাথা টাথা ধুলাম, ওই জন্য আমার মাথা দেখুন পুরো ভিজে, মাথা চুল টুল সব ভিজে। এখন মাথা ধুলাম ভালো করে, কেননা এত জোরে পড়েছে, তখন মানে আমার মনে হচ্ছে আমার বোধহয় মাথা ফেটে গেল।
এরকম ফিল হচ্ছিল। যাই হোক, সেই সময় মাসি বললো তাড়াতাড়ি বরফ দাও, এই দাও। আমি বরফ দিতে হবে না, আমি মাথায় গিয়ে অনেকক্ষণ ধরে ধারানি দিয়ে জল দিই। মেয়ে তাই মেয়েও খুব ভয় পেয়ে গেছে, বলছে মাম্মা তোমার তো ভীষণ লেগেছে। আমি বলছি হ্যাঁ তা তো একটু লেগেছে, করবো, আর কিছু করার নেই, হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। কিন্তু ফাটেনি, এটাই গোটা ভালো যে মাথাটা আমার ফাটেনি। আর ঠিক আছে, ব্লগটা এখানেই কমপ্লিট করছি। জানি না কালকে আদৌ ব্লগ করতে পারবো কি না, আমি ভিডিও বানাতে পারবো কি না, কেননা মাথাটার মধ্যে ভীষণ ব্যথা করছে। আপনাদের সাথেই কথা বলছি তাই কি মাথার মধ্যে দপ 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 করেই যাচ্ছে আমার। যাই হোক, আজকের মতো ভিডিওটাকে এখানেই কমপ্লিট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে গুড নাইট, ভালো থাকুন সবাই।